আজ হলো পৌষ সংক্রান্তি। আমি যতদিনকে ভিডিওটা পোস্ট করব ততদিন পৌষ সংক্রান্তি তো কেটেই যাবে। যাই হোক, তোমরা পিঠে খেয়েছো তো পৌষ সংক্রান্তিতে? আমরাও কিন্তু খেয়েছি। বাড়ির বাইরে আছি তো কী হয়েছে, তা বলে পিঠে বানাবো না? যেহেতু আমি এখন একটু একটু শিখে গেছি বানানো, তাই যেরকম পেরেছি সেরকম। আর এই দিনটা নিয়ে তো আমার প্রচুর স্মৃতি আছে, আগের ছোটোবেলার, বিয়ের আগের। আমার বাপের বাড়িতে এই ফেস্টিভ্যালটা, পৌষ সংক্রান্তি ফেস্টিভ্যালটা বেশ ভালো করেই হয়। পুজো হয় 2 মাস ধরে, লক্ষ্মী পুজো হয়ে আজকের দিনে আমাদের গ্রামে যত মন্দির আছে সমস্ত মন্দিরে ভেটি পাঠানো হয়, মানে পুজো পাঠানো হয়। তো আমরা ছোটোবেলায় আগে আমরাও যেতাম পুজো নিয়ে। এই শীতকালের দিনে সকাল সকালে একদম স্নান করতাম হি হি করতে করতে, তারপর আমাদের যে সমবয়স্ক আছে সবার সাথে যেতাম ওই মন্দিরে পুজো দিতে। তো সেই সব দিনগুলো প্রচুর মিস করি। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু এসব কিছুই নেই, তো বিয়ের পর থেকেই তো এসব জিনিস মিস করি। আর এখন তো বাইরে এসেছি, বাড়ির থেকে অনেক দূরে, তো এইগুলো তো আরও এখন মিস করি। যাই হোক, আমি পিঠে বানাচ্ছি আজকে, তাই আমার ভাইও একটু আমাকে হেল্প করে দিচ্ছিলো, আর রাজুও একটু হেল্প করে দিচ্ছিলো। যেহেতু আমি তো পিঠে বানাতে খুব একটা পারি না, মানে হালকা হালকা পারি, সেই জন্য একটু হেল্প করে দিচ্ছিলো। আর এখানে এরা এখন হাসাহাসি করছে, কারণ আমি একটু ভিডিও করছিলাম, তাই রঙ্গ তামাশা করছে এই যে ইনি। আর ভাই তো হাসাহাসি করছে, আর ক্যামেরাটা পুরো একদম মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে সব কিছু। যাই হোক, আজকে আমি পিঠে বানিয়েছিলাম পাটিসাপটি, ভাজা পিঠে, অনেকে গুড় পিঠেও বলে, আর দুধে সিদ্ধ। এই ছিল আজকের আমাদের পৌষ পার্বণে